আর এই যে গাছটা দেখুন, এই গাছটাতে কিন্তু একটু রোগ লেগেছে, এই গাছটাকে তুলে ফেলা দেওয়াই ভালো, কারণ এই দেখুন মাথাটা গুচ্ছ হয়ে গেছে। এই গুচ্ছ মাথার গাছগুলোতে কিন্তু ফুল হবে না। আপনাদের জমিতেও যদি এই রকম গাছ থাকে তাহলে সেগুলোকে তুলে ফেলে দেওয়াই ভালো। নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। চলে এলাম আবার গাঁদা চাষের আপডেট দিতে। তো এখন যে গাঁদাগুলো লাগানো হচ্ছে, বা আপনি যদি এখন গাঁদা লাগান তাহলে কিন্তু সেই গাঁদাটা আপনার ফুল বেরোবে ভাদ্র মাসের শেষের দিক থেকে। তাহলে কি ওই সময় অনেকগুলো পুজো আছে, যেমন বিশ্বকর্মা পুজো, তারপর পরপর যে পুজোগুলো আছে সেই পুজোগুলোতে আপনি ফুলটা বের করতে পারবেন। তো চলুন তাহলে সেই গাঁদা চাষের এখন যে চারা লাগানোর প্রসেস বা আপডেট সেগুলো আপনাদের দিই। তবে যা দেওয়ার আগে সেটা বলবো যে চ্যানেলটাতে যারা প্রথম এসেছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যারা চাষের আগ্রহী তাদের মধ্যে এই চ্যানেলের ভিডিও কন্টেন্টগুলো শেয়ার করে দিন, যাতে কি হয় ওনারা দেখে তারা ইনফরমেশনগুলো পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই যে জমিটা দেখছেন, এই জমিটা হচ্ছে আপনার নদীর চরে বা পালে লাগানো। সেক্ষেত্রে কি হয়েছে যে এক্ষেত্রে এই জমিটাতে, এই জমিতে জল দাঁড়ায় না, তাই এইভাবে লাগানো। আর আপনার যদি ধানের জমিতে লাগাতে হয় তাহলে কিন্তু আপনাকে রো করে মাটি তুলে উঁচু করে করতে হবে, যাতে গোড়াতে জল না জমে। এই জমিগুলোতে যেহেতু গোড়ায় জল জমে না, সঙ্গে সঙ্গে জল শুকিয়ে যায়, একেবারে পলি মাটি, সেই কারণে এগুলো এইভাবে লাগানো। এখন আপনার রো করে জমিতে মাটি তুলে না লাগালেও চলে। তো এই জমিটাতে দেখুন যে লাগানো হয়ে গেছে, জমিতে কোদাল দেওয়া চলছে, এরপরে সার খাওয়ানো হবে বা সার দেওয়া হবে। এইখানটাতে দেখুন যে এক জায়গায় অনেকগুলো গাছ লাগানো ছিল, কি ওইখানটাতে কাটিং কিনে এনে লাগানো ছিল, পরে চারা শেকড় গজানোর পরে জমিতে লাগানো হয়েছে। কাটিং কিনলে খরচ একটু কম পড়ে, আর আপনার যদি চারা কিনেন সেক্ষেত্রে খরচ বেশি পড়ে। ওই যে দূরে দেখুন কাকু ওইখানটাতে জমিতে কোদাল দিচ্ছে, আর কাকিমাও এসেছে, কাকিমাও একটু পরে যাবে কোদাল দিতে। আর এই যে গাছগুলো দেখুন, গাছগুলোতে কিন্তু গ্রোথ কিন্তু ভালোই আছে। এই কোদাল দেওয়া হচ্ছে, মাটিটা একটু শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর সার দিয়ে দেওয়া হবে। কারণ এটা একটু আগে দেওয়ার দরকার ছিল, কারণ বৃষ্টির জন্য দিতে পারা যায়নি। কারণ হচ্ছে বৃষ্টিতে মাটিটা ভেজেছিল, মাটিটা এখনও ভেজে আছে, কিন্তু উপরে উপরে এই কোদাল দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে মাটিটা শুকিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু গাঁদা চাষে লাভ সম্ভব। এমনিতেই গাঁদা চাষে মোটামুটি ভালোই লাভ থাকে, তবে খাটুনিও আছে। খাটুনি যদি আপনি করতে পারেন, খাটুনি যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু গাঁদা চাষে অবশ্যই লাভ পাওয়া যায়। ওই কাকিমা যাচ্ছে, কাকিমাও গিয়ে কাকুর সঙ্গে কাজে হাত মেলাবেন। তবে আপনি যদি লেবার দিয়েও কাজ করান তাহলেও কিন্তু কোনো অসুবিধা থাকে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার লেবারের দাম সহজেই উঠে আসবে গাঁদা চাষ থেকে। আর গাছের গ্রোথগুলোও দেখুন, গাছের গ্রোথও কিন্তু ভালোই আছে। গাছগুলোতে কত সুন্দরভাবে মানে পাশকাঠি, মানে পাশে শাখা প্রশাখা বেরিয়েছে, যেখানে গাছগুলো ঝাঁকড়া বা ঝোপযুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এরই মধ্যে ফুল চলে এসছে, কিন্তু এই ফুলগুলো নেওয়া যাবে না, এই ফুলগুলোকে, এই কুড়িগুলোকে কেটে ফেলে দিতে হবে। এই কুড়িগুলো যদি কেটে ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি করে গাছ ঝোপাল হবে এবং পরে বেশি করে ফুল আসবে। সার প্রয়োগের ক্ষেত্রে এনপিকে এবং জৈব সার প্রয়োগ করাটাই সবথেকে ভালো। প্রথমে জৈব সার দিয়ে আপনি যদি জমি তৈরি করেন তাহলে কিন্তু অনেকটাই সুবিধা, আর তারপর দিতে হবে আপনাকে এনপিকে সার। আর হচ্ছে ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে রাখতে হবে, কারণ যাতে গোড়া পচা বা কোনো ফাঙ্গাস না লাগে। তো ফাঙ্গিসাইড মাস্ট আপনাকে দিতেই হবে। সঙ্গে গাছের গ্রোথের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিন আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। স্প্রে করলে ভালো, না করলেও কোনো অসুবিধা নয়, তবে স্প্রে করলে গাছের গ্রোথ আরও ভালো থাকে। আর এই যে পাশে জমিটা দেখছেন, এই জমিটাও কাকু চাষ করেছে, কিন্তু এই যে ছোট জায়গাটাতে কলমি শাকের চাষ হয়েছে, এটা বাড়িতে খাওয়ার জন্য চাষ করেছে। তবে ওই যে দেখেছেন তাতে কি হয় যে বাড়িতে খাওয়ার শাকটাও উঠে আসে, একটু আধটু জায়গাতে যদি জমির কোণে লাগিয়ে রাখা যায়। এই যে জমিটা, এটাতেও কিন্তু আগে লাগানো হয়েছে, এখন গাছ মরে যেতে বসেছে, তবুও ফুল হচ্ছে। এই ফুলের দামটা হয়তো একটু কম, কিন্তু তবুও এখনও ফুল বেরোচ্ছে। তবে এইটা গাছ ফুল শেষ হয়ে এসেছে গাছের, এই গাছগুলোকে এবারে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে লাগানো হবে, বা অন্য কোনো কিছু চাষ করা যেতে পারে। তবে এই যে জমিটা, এই জমিটাতেও কিন্তু ফুল এখনও ভালোই আছে।
এবং বেরোচ্ছেও খুব ভালো। ফুলের সাইজ ছোট হয়ে গেছে, দাম একটু কম পাওয়া যাবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দাম কম পাওয়া গেলেও কিন্তু কিছুটা দাম হলেও উঠে আসে এই ফুলগুলো থেকে। এই ফুলগুলো থেকেই যদি হালের খরচ, জমি চাষ দেওয়ার খরচ এগুলো উঠে আসে তাহলে সেটাই বা কম কি। আর তার পাশেই দেখুন একটা জমি, এই জমিটাতে আগে লাগানো হয়েছে আর এইগুলো আর 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই ফুল বেরোনো শুরু হয়ে যাবে এই গাছগুলোতে। তো গাছটা দেখুন, গাছের গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো আছে। আর মাঝে মাঝে 2-1টা গাছ খারাপ, কিছু করার নেই, ওগুলো তো থাকবেই জমিতে। তবে গাছে দেখুন ফুল চলে এসেছে আর গাছের গ্রোথও খুব ভালো, গাছ খুব ঝোপালো হয়েছে। সেক্ষেত্রে এই রকম এই গাছটা আগে লাগানো হয়েছে, এই ফুলটা কিছুদিন আগে বেরোনো শুরু হবে। তবে ওই বিশ্বকর্মা পূজার সময়টা টার্গেট করেই এই ফুলগুলো লাগানো, যাতে ওই সময় ফুলের দামটা বেশি থাকে এবং ফুলটা বেশি পাওয়া যায়, দামটা বেশি পাওয়া যায়। কারণ ফুলের দাম তো আর সব সময় বেশি থাকে না, কোনো সময় বেশি থাকে, আবার কোনো সময় কমে যায়, সব ক্ষেত্রেই সমান। তাই যেই সময় দামটা বেশি থাকবে সেই সময়টাকে টার্গেট করে যদি আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু ভালোই দাম পাওয়া যায়। আর এই যে গাছটা দেখুন, এই গাছটাতে কিন্তু একটু রোগ লেগেছে, এই গাছটাকে তুলে ফেলা দেওয়াই ভালো। কারণ এই দেখুন মাথাটা গুচ্ছ হয়ে গেছে, এই গুচ্ছ মাথার গাছগুলোতে কিন্তু ফুল হবে না। আপনাদের জমিতেও যদি এই রকম গাছ থাকে তাহলে সেগুলোকে তুলে ফেলে দেওয়াই ভালো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো চাষের আপডেট নিয়ে। আর সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে। আর যদি ইন্ডিয়ান এগ্রিকালচারকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো চাষ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।